সালামু আলাইকুম বন্ধুগণ, আমার হাতে যে ওষুধের প্যাকেটটা দেখতেছেন এটা হলো মুরগির ঠান্ডাজনিত রোগের জন্য লাইসোভিট। লাইসোভিট আপনার মুরগিকে খাওয়াইলে ঠান্ডা রোগটা আর আসে না। তো এবারে আসুন, ঠান্ডা কিভাবে ধরে মুরগিকে। যেমন এখন বর্ষা চলতেছে, আজকে জুলাই 7 তারিখ, রোজ সোমবার। এখন ভারী বর্ষণ কিংবা থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এখন কিন্তু গ্রামগঞ্জে আমার মায়েরা বোনেরা অনেক খামারিরা কিন্তু এই মুরগি পালন করে। তো যখন জোড়ো হাওয়ার সাথে যখন বৃষ্টির ঘরে ঢুকে সিসা যখন ঘরে ঢুকে, তখন কিন্তু মুরগির গায়ে প্রবেশ হয়। কিংবা অনেকে মুরগি ছেড়ে দিয়ে পালন করেন, উঠানে মাঠে ঘাটে চড়ে। মুরগি কিন্তু আপনার বৃষ্টিতে ভিজার পরে মুরগির একটা সর্দি হয়, ঠান্ডাজনিত কারণে সর্দি হয়ে যায়। তখন মুরগির নাকের মাঝে যে টিপ দিলে দেখবেন যে পানি বাইর হয়। তখন মুরগি আস্তে আস্তে গা গরম হয়ে যায়। পাখার নিচে হাত দিলে দেখবেন যে মুরগির পাখার নিচে যে প্রচন্ড গরম তাপদাহ চলতেছে। তখন মুরগির এটা জ্বর হয়। আর মুরগি যখন হা করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কারণ সর্দিজনিত কারণে, ঠান্ডার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়। তাই আপনারা মুরগিকে লাইসোভিট খাওয়াবেন। এখন সুস্থ থাকাকালীনে কিন্তু খাওয়াইতে পারবেন, তাহলে আপনার ওই সমস্যাটা আর আসবে না। আর বেশি হলো যত্ন, আপনি মুরগিকে বৃষ্টিতে ভিজিয়ে দিবেন না। কিংবা যারা খামারি আছেন, আপনারা সাইডে দিয়ে যখন বৃষ্টি দেখবেন তখন কিন্তু সাইডে দিয়ে তেরপালগুলা টেনে দিবেন। কারণ বৃষ্টি বাতাসের সাথে বৃষ্টির আবরণ কিন্তু খামারে প্রবেশ হয়। অনেক সময় খামারে যে লিটারগুলা দেন, লিটারগুলা কিন্তু ভিজে যায়। যখন ভিজে যায়, ভিজে থাকার কারণেও কিন্তু মুরগির ঠান্ডাজনিত রোগ হয়, গ্যাস জমে যায়। তাই মুরগিকে আপনারা সব সময় যত্নে রাখবেন। যে কক্ষে মুরগিগুলা থাকে সেখানে কিন্তু আপনারা সব সময় ডেকে রাখার, শুকনো রাখার চেষ্টা করবেন। আর মুরগিকে মাঝে মাঝে লাইসোভিট খাওয়াবেন, লেবুর রস খাওয়াবেন, কালো জিরা খাওয়াবেন। আপনার মুরগি অবশ্যই সুস্থ হয়ে যাবে। সকলকে সে প্রত্যাশা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।